নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিও, নতুন একটি জার্নি, নতুন একটি সকাল। বর্তমানে রয়েছি শিয়ালদহ স্টেশনের একদম ঠিক বাইরে। আর আজ আমার গন্তব্য বকখালি। তো বাঙালির সব থেকে কম খরচে সমুদ্র ভ্রমণ মানেই বকখালি। আর সেখানে আজকে আমি যাব। কত কম খরচে, কত কম সময় এবং কি কি পদ্ধতিতে বকখালি যাওয়া যায়, কোথায় খাবে, কোথায় থাকা যাবে, সব কিছু ডিটেলস নিয়ে থাকবে আজকের এই ভিডিও। তো বেশি কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, এক্সপ্লোরার চ্যানেল সবাইকে সুস্বাগতম। বাংলা ভাষায় বাঙালির সাথে। নামখানা যাওয়ার জন্য আমাদের আসতে হবে কিন্তু শিয়ালদা সাউথ সেকশানে। তো সাউথ সেকশানেই 17 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে শিয়ালদা থেকে নামখানা লোকাল। যে সমস্ত অ্যাপস রয়েছে ট্রেন দেখার, লোকাল ট্রেন, হোয়ার ইজ মাই ট্রেন, সেখানে কিন্তু ডাইরেক্ট নামখানা লোকাল দেখাবে না, সেখানে দেখাবে লক্ষ্মীকান্তপুর নামখানা। তো প্রথমে সার্চ করতে হবে শিয়ালদা লক্ষ্মীকান্তপুর, সেখানে দেখাবে শিয়ালদা লক্ষ্মীকান্তপুর নামখানা। তো চলে আসলাম কিন্তু আমরা প্ল্যাটফর্মে, ওই যে 17 নম্বর স্টেশন। আর শিয়ালদা প্ল্যাটফর্মে কিন্তু সাউথ ডিভিশনের 16 থেকে ওইদিকে রয়েছে 20 নম্বর, এর মধ্যে কিন্তু এই ট্রেনগুলো দেয়। এখন এই যে 17 নম্বর প্ল্যাটফর্মে যে নামখানা লোকাল, শিয়ালদা নামখানা লোকাল 17 নম্বর প্ল্যাটফর্ম, মানে এগিয়ে যায় ট্রেনের সামনে। এখন 9টা বেজে 1 মিনিট, আর আমাদের ট্রেন চলে এসছে লক্ষ্মীকান্তপুর স্টেশনে। আর এখান থেকে ছাড়বে 9টা 14-র সময়। এখানে 15 থেকে 20 মিনিট হল্ট করে, তারপর কিন্তু নাম্বার চেঞ্জ হয়ে ট্রেন আবার চলে যাবে সোজা দিকে নামখানার দিকে। কিন্তু অনেক খাবারের দোকান রয়েছে, যারা ব্রেকফাস্ট করবে সকালের দিকে আমের দোকান রয়েছে, মিষ্টির দোকান, ছাতু, পরোটা, লুচি সব কিছু কিন্তু রয়েছে স্টেশনে। যার যা দরকার এখানে খেয়ে আবার ট্রেনে উঠে বসে কিন্তু চলে যেতে পারবো নামখানা। ঘড়ির কাঁটায় সময় এখন 10টা বেজে 15 মিনিট, আর আমরা এসে পৌঁছালাম নামখানা স্টেশনে। চলে আসলাম কিন্তু নামখানা স্টেশনের একদম বাইরে। এবার আসার পরে আমাদের যেতে হবে কিন্তু বকখালি সি বিচ। এবার বকখালি সি বিচ যাওয়ার জন্য এখানে অনেক টোটো রয়েছে, অটো রয়েছে, এখানে দাঁড়িয়ে রয়েছে। আমরা এখান থেকে টোটো অটো ধরবো না, ওই রাস্তা ধরে সোজা সামনে এগিয়ে গেলে যে মেন রোড পড়বে আমরা ওখান থেকে ধরবো, কারণ ওখান থেকে গেলে ভাড়াটা একটু কম লাগে। এই রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলে কিন্তু পড়বে বাস স্ট্যান্ড এবং সেই মেন রোড, যেখানে আমরা অটো, টোটো এবং বাস পেয়ে যাব। বেশিক্ষণ লাগবে না, এখান থেকে মিনিট 2 হাঁটলেই আমরা পৌঁছে যাবো মেন রোডে। তো চলুন হাঁটা যাক। আর আমাদের টোটোতে ভাড়া নিল 60 টাকা করে। টোটো আমাদের কিন্তু নামিয়ে দিল বকখালি যে বাস স্ট্যান্ড সেখানে। আর এই হলো কিন্তু বকখালি বাস স্ট্যান্ড, পিছনে লেখা রয়েছে এই যে ভালো ভিডিও হবে নামখানা বিচ গেলে। তো এখানে নামিয়ে দেবে, নামানোর পরে এই রাস্তা ধরে সোজা গেলে কিন্তু সমুদ্র সৈকত। তো সেদিকে আমরা যাব, সব কিছু দেখাবো, ভিডিও জুড়ে থাকতে হবে। তার এইখানে কিন্তু অটো, টোটো, বাস সব নামিয়ে দেবে, হচ্ছে বাস স্ট্যান্ড। এবার এইখান থেকে সোজা হাঁটা পথে একদম 3 থেকে 4 মিনিট হাঁটলে কিন্তু সমুদ্র সৈকত। তো আমরা এগিয়ে চলছি সমুদ্র সৈকতের দিকে। ওই যে রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে আসলাম, আসার পরে কিন্তু একটা পার্কিং স্লট রয়েছে, এখানে শৌচালয়ের মতো অনেক কিছু রয়েছে। তারপরে এখানে অসংখ্য হোটেল রয়েছে খাবারের জন্য, স্টেশনের অনেক দোকানপত্র রয়েছে, টোটো স্ট্যান্ড এখানে সাইট সিন করাবে। আর এখান থেকে সোজা এগিয়ে গেলে কিন্তু দেখা যাচ্ছে সমুদ্র সৈকত, আমরা এখন সেদিকেই যাব।
কাটা এখন কিন্তু 12টা বেজে গেছে আর আমরা নিয়েছি সবজি ভাত হোটেলে। এই হোটেলে আমরা এসেছি, এই হোটেলে এসেছি আমরা খেতে বসেছি। এটা সবজি ভাত 70 টাকা দাম। ভাত দিয়েছে, ডাল আসছে, একটা সবজি রয়েছে, এখানে একটা সবজি আছে, এখানে আলু ভাজা আছে, এটা লেবু আছে, আর একটা মাছ নিলে পড়বে এটা 100 টাকা। তাহলে খাওয়া দাওয়া করে নিই। যে ডাল আসছে আমাদের, চলে আসলাম বকখালি সমুদ্র সৈকত। আকাশে প্রচণ্ড রোদের তাপ, কিন্তু হাওয়া দিচ্ছে প্রচুর। আর এই সাদা বালি এগুলো যাক সমুদ্র সৈকতে প্রচুর কিন্তু লোক রয়েছে, আর জল কিন্তু চলে গেছে কোন দূরে, অর্থাৎ চলছে এখন তাহলে ভাটা। কুশি মাছ আসছে না, বুড়ো ধর্মচোদা মাছ। বকখালি এসছি, দারুণ লাগছে। আর একটা কথা, যদি পকেটে মাত্র 300 টাকা থাকে, বাড়ির থেকে বেরিয়ে পড়ুন, ব্যাগ নিয়ে, সাথে একটা গামছা, হাফ প্যান্ট, গেঞ্জি, চলে আসুন বকখালি, ঘুরে যান সমুদ্র, একদিনের সমুদ্র সৈকতে। কিভাবে আসবেন সব কিছু বলছি ভিডিওতে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরকম করে আসলে সব থেকে কম খরচে আপনারা বকখালি আসতে পারবেন। সমুদ্র কিন্তু অনেক দূরে, অনেক দূরে। আমরা এখন ওই দিকে দূরে রয়েছে পাড়, আমরা রয়েছে একদম মাঝখানে, জল কিন্তু আরও দূরে রয়েছে। আমরা এগিয়ে চলছি, আর দূরে রয়েছে একদম দূরে ওই দিকে দেখা যাচ্ছে কিছু ট্রলার রয়েছে, এপাশে রয়েছে কিছু ঝাউবন, কিছু পুরো ফাঁকা শুনশান। দীঘাতে প্রত্যেক দিন হাজার হাজার লোক থাকে, কিন্তু বকখালিতে অনেক ফাঁকা। বকখালিতে খরচও কম এবং ঘুরেও মজা আসবে। এখন যেহেতু মাথার উপর রোদ রয়েছে, একটু কষ্ট হলেও যেই বিকেলটা হচ্ছে, আস্তে আস্তে যখন রোদটা নামবে তখন দুর্দান্ত লাগবে। তখন জলটা কিন্তু আস্তে সামনে এগিয়ে আসবে, দারুণ লাগবে, দারুণ। আজকের এই বকখালির ভিডিও এই পর্যন্তই রইল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে এত সুন্দর এত কম খরচে বকখালি সবাই এসে ঘুরতে পারে। তো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আবারও সবার সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, টাটা, গুড বাই, লাভ ইউ, টাটা।